মাধ্যমিকের মেধা তালিকায় আবারও জয় জয়কার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের। প্রথম 10-এ এবার জায়গা করে নিয়েছে স্কুলের 6 পরীক্ষার্থী। আবাসিক বিদ্যালয়ে নিয়মানুবর্তিতা স্কুলের পরীক্ষার্থীদের সাফল্যের অন্যতম কারণ বলে জানান প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ। পাশাপাশি তার দাবি, স্কুলের ছাত্রদের মোবাইল ব্যবহার থেকেও বিরত রাখা হয়, সেটাও সাফল্যের অন্যতম কারণ বলে তিনি মনে করেন। এতটা সাফল্য আশা করিনি, মোটামুটি এরকমই ভেবেছিলাম। ভালো তো অবশ্যই লাগছে, ভালো লাগছে। এডির অবশ্যই মিশন পরিবারের, মিশনের সবাই পড়াশোনা দিনে খুব বেশি হলে 5.5 ঘন্টা 6 ঘন্টা, 6 ঘন্টাও পেতাম না, 5.5 ঘন্টা এরকম পেতাম। টেস্টের পর হয়তো সময়টা আর একটু বেড়েছিল। তো মোটামুটি আমাদের সেলফ স্টাডির উপর জোরটা দেওয়া হয়, সেই সেলফ স্টাডির জন্যই এরকম রেজাল্ট। মোবাইল তো এখানে একদমই নেই, মোবাইলের কোনো ব্যবহারই এখানে নেই সম্পূর্ণ, মানে বা টিউটোরিয়ালেরও সেরকম ব্যবস্থা আছে, মূলত স্কুলের স্যারদের কাছে আর সেলফ স্টাডি। খুবই ভালো লাগছে, আশা করিনি এত ভালো হবে, মানে আশার বাইরে। তবে আর প্রথমত ইংলিশ মিডিয়াম তো একটু মানে চেকিং এর একটু আমাদের বরাবরই একটু অসুবিধা আছে। তাও ভালোই লাগছে, মানে বেশ ভালো লাগছে, অনেকটাই ভালো লাগছে। খুব মনোযোগ সহকারে পড়তাম, এটা সত্যি কথা। খুব বেশি পড়তাম না, কিন্তু যতটা পড়তাম ভালো করে পড়তাম। বাবা আমাদের সবসময় মাথার উপর হাত আছেই। আর এখানে আমাদের মিশন পরিবারের মহারাজরা, হাউস মাস্টাররা এবং সর্বোপরি আমার এখানের বন্ধুরা, মানে যে মেন্টাল সাপোর্টটা পাওয়া যায় পড়াশোনার সাথেও, সেটা আমি মনে করি বেশি জরুরি। পরীক্ষা মোটামুটি দিয়েছিলাম ভালোই। আশা করেছিলাম যে ঠিক আছে, র্যাঙ্কের মধ্যে না থাকি অ্যাটলিস্ট প্রথম দিকে থাকবো, বাট র্যাঙ্ক থেকে আশা করবো। আর আমাদের এখানে মহারাজ এবং স্কুলের টিচার ভবন শিক্ষারা যথেষ্ট সাহায্য করে। আর বাড়িতে প্রায় আমরা যেতেই পাই না, তো তা মানে সাফল্যের জন্য যাই পাই এখানে সব স্কুল থেকেই পাই আমরা। ভবিষ্যতে আমার এরকম আইআইটি চান্স পাওয়ার ইচ্ছা আছে। আর তারপরে বাবার ইচ্ছা আছে যে ওই সব ছেড়ে দিয়ে যদি অ্যাডমিনিস্ট্রেশন লাইনে যাই তাহলে আরো ভালো। অবশ্যই ভালো লাগছে, বেশ চিন্তিত অবস্থাতেই ছিলাম। পরীক্ষা ভালোই হয়েছিল, কিন্তু র্যাঙ্কটা তো মানে সবাই চায়, কিন্তু পাওয়া তো বেশ কঠিন, তো পেয়ে ভালো লাগছে। ক্রেডিট অবশ্যই নরেন্দ্রপুরে, প্রত্যেককে। নরেন্দ্রপুরে আমাদের যে আবাসিক জীবনযাপন, সেখানে আমাদের যে ভবন শিক্ষকরা, আমি পারলে নামও করবো, আশিসদা থেকে শুরু করে আমাদের অনেকে গাইড করেছেন। আমাদের টিচাররাও সর্বক্ষেত্রে আমাদেরকে গাইড করেছেন, যে কোনো রকম প্রশ্ন বা যে কোনো রকম ভাবে আমাদের সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিংই করতে চাই। আমরা সাফল্যে খুশি। আমাদের একগুচ্ছ ভালো ছেলে আছে, তারাও হয়তো করতে পারতো, তারাও র্যাঙ্কে এলে ভালো লাগতো। যাই হোক, পরীক্ষায় তো কম বেশি হবেই, স্থান আসবে, কেউ একটু কম সাফল্য হবে। তো সব মিলিয়ে আমরা খুবই আনন্দিত ছাত্রদের এই সাফল্যে। আমরা থেকে আলাদা, যেটি একটি সম্পূর্ণ আবাসিক বিদ্যালয়, ছাত্ররা এখানে থেকে পড়াশুনো করে, ফলে ছাত্রদের সুবিধে অসুবিধায় অন্য ছাত্ররা খুব সহজেই কাছে আসতে পারে। মাস্টারমশাইদের কাছেও যখন দরকার পড়ে তখন তাদের কাছ থেকেও সহায়তা পায়। আমাদের এইখানে এই ছাত্রদের হাতে কিন্তু মোবাইল ফোন থাকে না। একবিংশ শতাব্দীতে মোবাইল ফোনের খুবই গুরুত্ব আছে, দরকার আছে, এটি অবশ্যই অনস্বীকার্য। কিন্তু ছাত্র জীবনে এই সময় 16-18 বছরের ছাত্রদের হাতে অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোন থাকলে কিন্তু তা অনেক ক্ষেত্রে ডিস্ট্রাকশন তৈরি করে। আমাদের 3rd পজিশনে রয়েছে নৈরিত রঞ্জন পাল, প্রাপ্ত নম্বর 691। 6th পজিশনে রয়েছে অলিভ গায়েন, প্রাপ্ত নম্বর 688। 7th পজিশনে আছে আলেখ্য মাইতি, প্রাপ্ত নম্বর 687। 9ম স্থানে 2জন ছাত্র রয়েছে বিদ্যালয়ের, ঋতব্রত নাথ এবং ঋত্বিক দত্ত, 685 ওদের প্রাপ্ত নম্বর। এবং 10ম স্থানে আছে আমাদের বিদ্যালয়ের শুভ্রকান্তি জানা, 684। মোট 6জন 1 থেকে 10-এর মধ্যে রয়েছে।